এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে আমরা কিভাবে আমাদের টায়ার্ডনেস বা ক্লান্তি থেকে পরিত্রাণ পেতে পারি। চেষ্টা করব মাথাটাকে নিচের দিকে রাখবার, মনে রাখতে হবে আপনার পায়ের গোড়ালি যেন ফ্লোর বা ম্যাটের মধ্যে থাকে। এটি আপনি 1 মিনিট করবার পর বা 30 সেকেন্ড করবার পর তারপর আপনি ধীরে ধীরে যে কোনো একটি পা উপরে তুলতে পারেন, দেখবেন আরও আরাম লাগবে। প্রিয় দর্শক, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যান্ডেলিনা রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং শ্রাবণ। চলুন এ পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে আমরা কিভাবে আমাদের টায়ার্ডনেস বা ক্লান্তি থেকে পরিত্রাণ পেতে পারি। আমাদের মধ্যে অনেকেই আছে যারা দিনের শুরু থেকেই ক্লান্তি বোধ করেন, আবার অনেকেই আছে সারাদিন অফিস করবার পরও বা কিছু কাজ করবার পর ক্লান্তি বোধ করেন। যারা সারাদিন কিছু করবার পর ক্লান্তি বোধ করেন তারাও এটি চর্চা করতে পারেন, অথবা যারা সারা দিন যাবৎ কিছুক্ষণ পরপরই ক্লান্তি বোধ করেন আপনারা সকালটাই শুরু করতে পারবেন আমাদের এই আসনগুলো এবং এই টেকনিকগুলোকে অনুসরণ করে। ক্লান্তি হবার মূল কারণ হলো আমাদের প্রাণ হলো আমাদের শ্বাস। আমাদের শ্বাস যখন ছোট হয়ে যায় তখন আমাদের এনার্জি সঠিকভাবে ভিতরে ফ্লোয়িং হতে না পারবার কারণেই কিন্তু আমরা টায়ার্ড ফিল করি। সেজন্য আমাদের শ্বাসকে সঠিক অবস্থায় নিয়ে যেতে হবে। শ্বাসই হলো প্রাণ শক্তি। যদি শ্বাসকে আমরা সঠিকভাবে নিয়ে যেতে পারি তাহলে আমাদের প্রাণিক এনার্জি যত বেশি বাড়বে ততই আমরা শক্তি বোধ করবো, আর যত বেশি শক্তি বোধ করব ততই টায়ার্ডনেস থাকবে না। সেজন্য আমরা সবসময় চোখ বন্ধ করে ক্রস লেগ পজিশনে বসে মেডিটেটিভ পোশ্চারে গভীরভাবে শ্বাস গ্রহণ করব। গভীরভাবে শ্বাস গ্রহণ করাই হলো আমাদের মৌলিক আমাদের অবস্থা, যেটি আমরা না করবার ফলেই আমাদের শারীরিক, মানসিক এবং সব ধরনের সমস্যার মূল কারণ হলো শ্বাস সঠিকভাবে না নিতে পারার কারণে। আমরা যখন সঠিকভাবে শ্বাস গ্রহণ করতে পারি না তখনই কিন্তু ভিতরে আমাদের এনার্জি হারিয়ে ফেলি এবং সবগুলো যে কাজকর্ম হয়, কোটি কোটি কাজকর্ম হয়, সেগুলো সঠিকভাবে হতে পারে না। সেজন্য আমরা ইয়োগা থেরাপিতে শ্বাসকে সঠিকভাবে ব্যবহার করেই সব ধরনের প্রবলেমকে সলভ করা হয় বলে এটিকে বলা হয় প্রাণায়ামা। প্রাণের আরামই হলো প্রাণায়ামা। প্রাণ যখন আমাদের নিচুর দিকে যায় তখনই আমরা শক্তি হারিয়ে ফেলি এবং আমরা লেথার্জিক ফিল করি। সেজন্য আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করব, ধীরে ধীরে ছাড়বো। এটি কমপক্ষে 1 থেকে 2 মিনিট করবার পর যখন ভিতরে একটি আরাম অবস্থা সৃষ্টি হবে, শক্তিশালী অবস্থা সৃষ্টি হবে, আমার ভিতরে আমার মন চিন্তাকে কন্ট্রোল করার মতো একটি অবস্থা সৃষ্টি হবে, তখন আমি মেডিটেশনে যাব। মেডিটেশনে গিয়ে আমি আমার চিন্তাকে একটি জায়গায়, হতে পারে কপালের মধ্যে, অথবা হতে পারে নাকের ডগা, অথবা হতে পারে আপনার শ্বাস কীভাবে ভিতরে যাচ্ছে বের হচ্ছে, এটিকে আপনি অনুসরণ করবেন। এখানে কমপক্ষে আমরা 4, 5, 8, 10 মিনিট আমরা থাকবো, তারপর আমরা ভালো বোধ করব। এটি করবার পর আমরা গভীরভাবে আবার 2 থেকে 3 মিনিট বড় বড় শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব। ভিতরে যেন আমাদের কোনো রকম টায়ার্ডনেস বা এনার্জি ফ্লোয়িং যে চ্যানেলগুলো আছে সেগুলোকে, ব্লকেজগুলো দূর করে দেব, যেন আমরা শক্তি ফিরে পাই, আমাদের টায়ার্ডনেস দূর হয়। এটা করবার পর আমরা এখান থেকে ধীরে ধীরে বের হয়ে আসব। আমরা যেহেতু আমাদের ভিতরের কাজগুলো করেছি, এখন আমাদের ফিজিক্যাল বডির কিছু কাজ করতে হবে। এটির সাথে ব্রেথের বা শ্বাসের সমন্বয় ঘটাতে হবে। আমরা এখান থেকে বের হয়ে আমরা আমাদের শরীরকে খুব সহজভাবে টুইস্ট করব। আমরা জানি আমাদের স্পাইনে যত বেশি আড়ষ্টতা থাকে ততই কিন্তু স্টিফ থাকার ফলে আমি শক্তি হারিয়ে ফেলি এবং আমি লেথার্জিটিক ফিল করি। সেই জন্য সহজভাবে আমরা এইভাবে, এটা আমরা অফিসেও করতে পারবো বা অফিস থেকে বের হয়ে আমরা করতে পারি, কিন্তু খুব সহজেই গভীরভাবে আপনি শ্বাস গ্রহণ করবেন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। কমপক্ষে আপনি 1 মিনিট সময় থাকবেন এখানে। ঠিক একই প্রক্রিয়ায় আমরা উপাসটিও করে নেব। যেহেতু আমাদের স্পাইন এখন টুইস্ট হয়ে গেছে, এখন আমাদের ডিজাইন থাকবে স্পাইনকে আমাদের লেন্থিন করা। আমরা ক্রস লেগে দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে শরীরের সকল আড়ষ্টতাকে দূর করব। যারা আমরা অফিসে সারাদিন বসে কাজ করেছি, আমাদের শরীর স্টিফ হয়ে গেছে, আড়ষ্টতা হয়ে গেছে, সেই জন্য আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করে হাত দুটো উপরে তুলে মাউন্টেন পোজ এটি করব। হাত দুটো এইভাবে থাকবে যতটুকু সম্ভব, বেশি পিছনে ব্যান্ড করব না, জাস্ট স্পাইনকে লেন্থিন করব। এখানে কমপক্ষে 1 থেকে 2 মিনিট থাকবো। থেকে যেহেতু আমরা পিছনে ব্যান্ড করেছি, এখন আমরা সামনে আমাদের ব্যান্ড করতে হবে। শিলা ফরওয়ার্ড ব্যান্ড দেখাবে, শ্রাবণ দেখাবে। রিল্যাক্স করে হাত দুটো আমরা চাইলে ভাঁজও করতে পারি, কারণ আমাদের এখানের মূল উদ্দেশ্য হবে শরীরকে রিল্যাক্স করে দেওয়া। ইয়োগা আসন করতে গিয়ে কোনোভাবেই চাপ প্রয়োগ করা যাবে না। চাপ প্রয়োগ করলে ইয়োগা হবে না, এটি সার্কাস হয়ে যাবে। আমরা এইভাবে একদম রিল্যাক্স করে শরীরকে ছেড়ে দেব।
ইয়োগা আসনটি লেন্থেনের ফলে ভিতরে আসলে কি হয়, যখন আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করি রক্ত চলাচল বেড়ে যায়, হোমিওস্ট্যাটিক সিস্টেম, হরমোনাল সিস্টেম সবগুলো ব্যালেন্স হতে পারে। যখন আপনি পেশিকে টাইট করে ধরে রাখবেন তখন কিন্তু সেটি বাধাগ্রস্ত হয়, যার ফলে ইয়োগা আসনটি ভালো কাজ করতে পারবে না। এখানে আমরা কমপক্ষে 30 সেকেন্ড সময় থেকে 1 মিনিট সময় থাকবো। তারপর ধীরে ধীরে এখান থেকে মুক্ত হয়ে আমরা ডাউনওয়ার্ড ফেসিং ডগে চলে যাব। আমরা দাঁড়িয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করে ঠিক আরামের সাথে, কোনো রকম জোর করা যাবে না, চেষ্টা করব মাথাটাকে নিচের দিকে রাখবার এবং চেষ্টা করব কপাল বা মাথাকে যতটুকু সম্ভব হাঁটুর কাছাকাছি। কিন্তু এখানে মনে রাখতে হবে আপনার পায়ের গোড়ালি যেন ফ্লোর বা ম্যাটের মধ্যে থাকে। এটি আপনি 1 মিনিট করবার পর বা 30 সেকেন্ড করবার পর তারপর আপনি ধীরে ধীরে যে কোনো একটি পা উপরে তুলতে পারেন, দেখবেন আরও আরাম লাগবে। কারণ আরাম যত বেশি ভিতরে লাগবে তত আপনার টায়ার্ড দূর হবে। এটিও আপনি 30 সেকেন্ড 20 সেকেন্ড থাকবার পর ধীরে ধীরে একইভাবে আপনি অপর পাশটিও করে নিলেন। তারপর আমরা এখান থেকে বসে আমরা সোজা বসে আমরা স্পাইনকে একটু টুইস্ট করতে পারি যদি সময় থাকে আমাদের হাতে। গভীরভাবে শ্বাস নিয়ে আবার ধীরে ধীরে স্পাইনকে উপরে তোলা, আবার শ্বাস নিয়ে আবার উপরে তোলা, আবার কোমরকে এখানে টুইস্ট করতে পারি 1-2টি। গভীরভাবে শ্বাস নিয়ে ডানে, আবার মধ্যে গভীরভাবে শ্বাস নিয়ে বামে। মধ্যে এই প্রক্রিয়াটি আপনি 10-15 বার করবেন, যার ফলে শরীরের কোনো জয়েন্টে কোনো আড়ষ্টতা থাকবে না, আরাম বোধ করবেন। এগুলো শেষ হয়ে যাওয়ার পর ঠিক এখান থেকে আমরা বসে হাঁটু দুটো প্রসারিত করে বালাসানা বা চাইল্ড পোজে আমরা হাঁটুকে প্রসারিত করব। হাঁটুর মধ্যে বুককে নেবার চেষ্টা করব এবং আমাদের হিপ থাকবে হলো পায়ের গোড়ালির উপর। এটি করবার ফলেও কিন্তু আপনি আরাম বোধ করবেন, কারণ অফিসে সারাদিন থাকবার ফলে কিন্তু এখানে জড়তা তৈরি হয়। আমরা পূর্বে যে প্রাণায়ামা করেছি তার ফলে ভিতরের প্রাণিক শক্তি বৃদ্ধি হয়েছে। এখন আমরা ফিজিক্যালি এগুলো করবার ফলে এবং প্রাণ আপনি যখন ব্রেথের সাথে এগুলো মিলাবেন তখন এগুলোকে সঠিকভাবে আপনি বুঝতে পারবেন যে কি আরাম সৃষ্টি হচ্ছে। এটিও আপনি কমপক্ষে 1-2 মিনিট করবার পর তারপর আমরা সর্বশেষ আমরা শবাসনায় সম্পূর্ণ শরীরকে শিথিল করে বিশ্রাম নেব। প্রিয় দর্শক, টায়ার্ডনেস বা ক্লান্তি, লেথার্জিটিক অবস্থা থেকে পরিত্রাণের জন্য এই টেকনিকগুলো অনুসরণ করবার পাশাপাশি অন্য একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, সেটি হলো আপনি সবসময় খেয়াল করবেন যেন আপনার ব্রেথ লেভেল কোনোভাবেই ফাস্ট বা ছোট না হয়ে যায়। আমাদের বৈজ্ঞানিকভাবে আমাদের নিয়ম হলো প্রতি মিনিটে আমরা কমপক্ষে 18 থেকে 22টা শ্বাস হলো স্বাভাবিক। যদি তার বেশি শ্বাস আমরা নেই, যখন আমরা ছোট শ্বাস নেই তখন কিন্তু পার মিনিটে 22টা না 26, 27, 30টা, যত ছোট শ্বাস নেবেন তত বেশি শ্বাস নেবেন, তার ফলে কিন্তু আমরা আমাদের এনার্জি হারিয়ে ফেলি এবং এনার্জি নষ্ট হয়ে যায়। আপনি যখন ডিপ ব্রেথের অভ্যাসগুলো করবেন আপনি লক্ষ্য করবেন প্রতি মিনিটে আপনার শ্বাস 18 থেকে যত নিচে নামবে তত আপনার লেথার্জিটিক অবস্থাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। সেই জন্য একটি টেকনিক হলো আপনি মনে করে অফিসে বা যেখানেই থাকুন না কেন, যত কাজের মধ্যেই থাকেন না কেন, প্রতি ঘন্টায় কমপক্ষে 5 থেকে 10টি বড় শ্বাস গ্রহণ করবেন এবং ধীরে ধীরে ছাড়বেন। এর ফলে আপনি আপনার লেথার্জিটিক অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারবেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।